আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অযোগ্য ভালোবাসা। গল্পটি তাহলে শুরু করি। আজ রবিবার, অফিস যাওয়ার তাড়া নেই বলে 8টার দিকে মা ঘুম থেকে টেনে তুলে 1 কাপ চা দিয়ে বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাজার থেকে ঘুরে আয়। সারা সপ্তাহ তো সময় পাস না, ফর্দ করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়ে আসিস, তা না হলে কিন্তু আবার যেতে হবে বলে বাজারের ব্যাগটা রেখে দিয়ে চলে গেলেন। আমি পার্থ চা খাওয়া শেষ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জামা প্যান্ট পাল্টিয়ে বাজারের ব্যাগটা হাতে করে বেরিয়ে পড়লাম। বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। পিছন থেকে মেইলি কণ্ঠে একজন ডেকে বলল, পার্থ দাঁড়াও। ঘুরে দেখলাম সেই মধুমিতা, যাকে আমি ভুলেই গিয়েছিলাম। মধুমিতার কণ্ঠে আমার নাম শুনে 2.5 বছর আগের কথা মনে পড়ল। সেদিন এই মধুমিতাকেই ভালোবাসি সেটা সামনাসামনি দাঁড়িয়ে বলেছিলাম, কিন্তু সেদিন সে আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল। তাই আজ তার ডাক শুনে অবাক না হয়ে পারলাম না। কাছে এলে তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? এখনো বিয়ে করনি? কিছু না বলে মধুমিতা যখন আমার দিকে তাকালো, দেখলাম তার চোখের নিচে কালি মুখটা কেমন শুকিয়ে গেছে। বললাম, শরীর ঠিক আছে তো? সে বলল, অগ্রহায়ণ মাসে বিয়েটা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু দীপকের চাকরিটা চলে যাওয়ার জন্য বিয়েটা ভেঙে গেছে। 2-1 সেকেন্ড চুপ করে থেকে মধুমিতা বলল, আচ্ছা পার্থ, আমরা কি আগের মতো মেলামেশা করতে পারি না, কিংবা নতুন করে শুরু করতে? মধুমিতাকে ভালো করে লক্ষ্য করে বললাম, তুমি তো আমার সাথে কোনো দিনও মেলামেশা করনি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমার পিছনে লেগে থাকতাম, কিন্তু তুমি আমাকে অ্যাভয়েড করতে। বলেই বললাম, বাই দি বাই, তোমার তো দীপকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে কি এমন হলো যে বিয়েটা ভেঙে গেল? কয়েক সেকেন্ড চুপ করে থেকে মধুমিতা বলল, ও যে চাকরিটা পেয়েছিল সেটা কোর্টের অর্ডারে চলে গেছে। এবার জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে যাওয়াতে বললাম, ও তাই বলো? দীপকের চাকরি চলে গেছে বলে আজ তুমি আমার কাছে এসেছো? তাহলে সেদিন তুমি কোথায় ছিলে? যখন আমি তোমার পিছনে ঘুরে বেড়াতাম, বেকার ছিলাম বলে আমাকে পাত্তা না দিয়ে তখন তুমি সবে চাকরি পাওয়া দীপককে বয়ফ্রেন্ড বানিয়ে ঘুরে বেড়াতে। কেন? আমি তো তোমার সামনাসামনি হয়ে তোমাকে বলেও ছিলাম, আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার আগে বলেছিলে, ভালোবাসতে গেলে যোগ্যতা লাগে, আগে যোগ্যতা অর্জন করো, তারপর ভালোবাসার কথা বলতে এসো। আজ যখন কোর্টের অর্ডারে তার চাকরি চলে গেছে, তখন তুমি ফিরে এসেছো, বলছো আবার নতুন করে শুরু করতে। না মধুমিতা, আজ আর সেটা হয় না। তোমাকে তখন পছন্দ করতাম বলেই তোমার পিছনে ঘুরতাম। হ্যাঁ, এটাও ঠিক, সেই সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তখন আমি বেকার ছিলাম বলেই তুমি আমাকে পছন্দ করতে না। কিন্তু বছর শেষ হওয়ার আগেই বেসরকারি সংস্থায় একটা চাকরিও তো আমি পেয়েছিলাম। এমন না যে তুমি চাকরির খবরটা জানতে না, সব জেনেও তখন তো তুমি ফিরে আসোনি। তাহলে আজ কেন আসতে চাইছো? ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না। তুমি বরং ফিরে যাও তোমার সেই দীপকের কাছে। তার হয়তো এই দুঃসময়ে তোমাকে খুব দরকার। যদি সত্যিই তাকে কোনো দিন ভালোবেসে থাকো, তাহলে তার পাশে থেকে অন্তত তার একটু মনোবল বাড়াও। তুমি পাশে থাকলে হয়তো তার মনে হবে বিপদের সময় তার ভালোবাসার মানুষটি তার পাশে ছিল। কথাগুলো বলে ঘুরে একবারও পিছনে না তাকিয়ে বাজারের পথ ধরলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।